নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আমি আজকে ভিডিওটা চলে এসেছি। তোমাদের অনেকের মনের প্রশ্ন ছিল যে স্যার, আমাদের এসবিএমসিএম স্কলারশিপ নিয়ে আমাদের যাবতীয় প্রশ্নের উত্তরগুলো প্লিজ একটু দেবেন। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর এবং ফুল অ্যান্ড কারেক্ট দিতে চলেছি। প্রথম থেকে শেষ অবধি কথাটা মন দিয়ে শুনবে। প্রথম কেস, এসবিএমসিএম স্কলারশিপে যে সমস্ত স্টুডেন্টরা অ্যাপ্লিকেশান করেছিল অনেক দিনের পুরনো, যাদের অ্যাপ্লিকেশান এখনও পর্যন্ত অ্যাপ্রুভ বা স্যাংশন হয়ে পড়ে আছে, অনেক দিনের, ধরো স্যাংশন হয়ে পড়ে আছে মোটামুটি মার্চ মাস থেকে টিল ডেট থেকে, যদি এরকম কোনো স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বিকাশ ভবনের হেল্পলাইন নাম্বার বা মেল করতে থাকো। যদি মেল করতে কোনো সমস্যা হয় বা মেল রিগার্ডিং কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তো আমার ডেসক্রিপশান বক্সে আমার মেল আইডি দেওয়া থাকবে, সেখানে গিয়ে তুমি মেল করো আমাকে, ঠিক আছে? মেল করে আমাকে বলো যে তোমার প্রবলেমটা কী হচ্ছে, আর এসবিএমসি হেল্পলাইন নাম্বারে ফোন করো। তোমরা ফোন করে তোমাদের সমস্যার সমাধানটা মেটাও, কারণ ওরা সম্পূর্ণ তোমাদের ব্যাংকের প্রবলেম, এটা কিন্তু এসবিএমসিএম পোর্টালের কোনো প্রবলেম নয়। যেহেতু তোমাদের এতদিন ধরে স্যাংশন হয়ে পড়ে আছে, এতদিন ধরে স্যাংশন হয়ে পড়ে থাকে না, সাধারণত এটা ব্যাংকের প্রবলেম। মেজর প্রবলেম বা মাইনর প্রবলেম, অনেক সময় ব্যাংকে হচ্ছে মেজর থাকে না, মাইনর থাকে, এখানে অনেক সময় সমস্যা হয়ে থাকে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। যে সমস্ত ছাত্রছাত্রী স্যাংশন হয়ে আছে আর যে সমস্ত ছাত্রছাত্রী অ্যাপ্রুভ হয়ে আছে, আমি সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, টাকা কবে পাবে সেটাকে ফার্স্টে বলে দিই। শোনো, টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে একটু সময় লেগে যাবে, তার কারণটা আমি তোমাদের ফুল বলে দিচ্ছি। শোনো, ফান্ডে অলরেডি অ্যাভেলেবেল আছে, ফান্ড টাকাও আছে, কিন্তু ধরো তোমাদের যে টাকাটা আছে সেই টাকাটা যখন তোমাদের দেয়া হবে বলে ঠিক করা হচ্ছে, কিন্তু সেই টাকাটা ভাবা হচ্ছে না এই কাজে এখন ব্যবহার করলে হবে না, ছাত্রছাত্রীদের পরে দিলেও চলবে, এই টাকাটা অন্য কাজে ব্যবহার করে দেওয়া হোক। তো এরকম প্রবলেমটা তোমাদের সাথে ঘটছে, এই জন্য বিকাশ ভবনে বিক্ষোভ হচ্ছে, বিভিন্ন কারণবশত বিক্ষোভ হচ্ছে, ডিএ নিয়ে বিক্ষোভ হচ্ছে, অনেক কিছু বিষয় নিয়ে বিক্ষোভ হচ্ছে। এটা স্বাভাবিক বিষয়, এটা হবেই, কারণ ধরো তোমাদের প্রাপ্য জিনিসটা তোমরা যখন পাচ্ছ না তোমাদের তো মনে ক্ষোভ হবেই। আর সব থেকে বড় কথা, এসবিএমসিএম পোর্টাল কিন্তু বন্ধ হয়ে যায়, একদম শেষ পথে আছে, সেই কারণে আরও বেশি ক্ষোভটা দেখা যাচ্ছে। এরপর আসল কথায় আসি, তো কবে নাগাদ আসতে পারে টাকা? দেখো, ফান্ড তো অ্যাভেলেবেল হচ্ছে, কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হওয়ার পর কি টাকা দেবে এই নিয়ে কিন্তু আমার মনে একটা সন্দেহ আছে, তোমাদের মনেও সন্দেহ আছে। তো আমি আমার গোপন সূত্র থেকে যে খবর পেয়েছিলাম যে টাকা দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দেয়নি। যেহেতু আমি তোমাদের একটা কথাই বলবো, এরপর একদম পুরো জুন মাসের 1 তারিখ নাগাদ ফান্ড ডিস্ট্রিবিউশন হওয়ার কথা আছে। যদি সেটা হয় সেটা আমি তোমাদের আগে জানিয়ে দেবো, 25 তারিখের পরেই তোমাদের জানিয়ে দেবো। আর 25 তারিখে কী হচ্ছে সেটা আগে তোমাদের জানাবো, তারপরে 1 তারিখে কী হতে চলেছে সেটা তোমাদের পরে বলবো। আগে 25 তারিখে কী হচ্ছে সেটা ভালোভাবে শোনো। 25 তারিখে একটা ফান্ড আসার কথা আছে, এবার এই ফান্ডটা কি তোমাদের স্কলারশিপ ডিস্ট্রিবিউশনের ফান্ড নাকি সেটা অন্য কোনো ফান্ড, সেটা এখন সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। দেখা যাক। আপাতত আমার কাছে যে ইনফরমেশানটা আছে সেটা আপাতত তোমাদের স্কলারশিপেরই ফান্ড এটা, কিন্তু এবার আমি জানি না এটা কি তোমার ডিস্ট্রিবিউশন হবে নাকি এটা আগেরবারের মতো ল্যাপস হয়ে যাবে। দেখা যাক কী হয়। তো একটা কথা বলি, 25 তারিখ অবধি টিল সবাই অপেক্ষা করে যাও। এবার ধরো 25 তারিখ অবধি অপেক্ষা করার পর আমি তোমাদের মনে একটা প্রশ্নের অ্যান্সার দিই, স্কলারশিপের টাকা তোমরা পাবে কী করে? ধরো তোমাদের স্যাংশন হয়ে আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে যাবে, এটা বাস্তব কথা, এটা একদম সঠিক কথা। কিন্তু স্যাংশন না হয়ে থাকলে টাকা পাবে কী করে? তোমাদের তো আগে স্যাংশন অবধি তো পৌঁছাতে হবে রে বাবা, তারপরে ক্লেম মেসেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকাতে হবে, তারপরে না হয় আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তার আগে তুমি কী করে চাও যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে আমার এক্ষুনি? আগে তোমার স্টেপটা বোঝো। তুমি অ্যাপ্লিকেশান সাবমিট করে দিলে, এরপর হচ্ছে ফরওয়ার্ড বা এইচওই হলো, তোমার ইনস্টিটিউট ফরওয়ার্ড করে দিল, এরপর স্বামীকান তোমার ভেরিফিকেশান করলো, অ্যাপ্রুভ হলো, অ্যাপ্রুভ থেকে তোমার ফিনান্সিয়াল ভেরিফিকেশান হলো, তারপরে স্যাংশন হলো, স্যাংশন থেকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার উদ্দেশ্যে টাকা পাঠানো হলো, তারপরে সেখান থেকে ট্রেজারি অফিসার টাকা পাঠালো, তারপরে না হয় তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আশা করি তোমাদের ব্যাপারটা তো বোঝাতে পারলাম। নবান্ন স্কলারশিপে কী হয়েছে, নবান্ন স্কলারশিপে ফান্ড আসার পর সেই ফান্ডটিকে ব্যবহার না করে সম্পূর্ণরূপে স্টুডেন্টদের কিন্তু হতাশার মধ্যে ফেলা হচ্ছে। অনেক ছাত্রদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণরূপে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, কিন্তু কোনো কারণবশত, কোনো কারণ না জানিয়েই রিজেক্ট। আপলোডিং ডকুমেন্ট ফেল্ড। অনেক ছাত্রছাত্রী একদম পারফেক্ট অ্যান্ড ফুল অ্যান্ড পারফেক্টলি তোমাদের অ্যাপ্লিকেশান ঠিকঠাক আছে, তারপরেও অ্যাপ্লিকেশান রিজেক্টেড, অ্যাপ্লিকেশান রিজেক্টেড, অ্যাপ্লিকেশান রিজেক্টেড, এছাড়া আর কিচ্ছু হচ্ছে না। এসবিএমসিএম পোর্টালে অনেক ছাত্রছাত্রীদের এরকম সমস্যা আছে যে অ্যাপ্লিকেশান সব ঠিকঠাক থাকার পরেও অ্যাপ্লিকেশান রিজেক্ট। তো এরপর তোমরা এই মুহূর্তে কী করবে, সলিউশনটা কী প্লিজ স্যার একটু বলুন। তো আমি তোমার সলিউশন দেওয়ার জন্যই আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তোমরা একটাই কাজ করতে পারো, হেল্পলাইন নাম্বারে ফোন করা, আর পারলে তোমাদের ইমেল, তোমার যে মেল আইডি আমাকে দেওয়া থাকবে ওই মেল আইডি তোমার অ্যাপ্লিকেশান আইডি ও নামটা তোমরা বলে দিও। আমি চেষ্টা করবো যদি কোনো ইনফরমেশান তোমাদের জোগাড় করতে পারি সেটা তোমাদের সঙ্গে সঙ্গে মেলে জানিয়ে দেবো। আর যদি তোমার অ্যাপ্লিকেশান যদি সব ঠিকঠাক আছে কিনা একটু চেক করে দিতে পারবো, এই দুটো বিষয় আমি তোমাদের করে দিতে পারবো। আর যদি কোনো কারণে ভেরিফিকেশানের কিছু ব্যবস্থা করতে পারি তাহলে সেটা করতে পারবো, এটুকু তোমাদের বলে রাখলাম আগে থেকে, ঠিক আছে? এর আগে আমার হাতে পুরোপুরি ফুল সাপোর্ট ছিল, তখন আমি করতে পারতাম, এখন পুরোপুরি সেই বিষয়টা আমার হাতে নেই পুরোপুরি। তো আমি চেষ্টা করতে পারি একবার, তোমরা যদি চাও তাহলে চেষ্টা করবো, অনেকেই পাঠায়।
অনেকেরই চেষ্টা করি, এবার অনেকেরই অ্যাপ্রুভ থেকে স্যাংশন হয়ে যায়, স্যাংশন থেকে স্কলারশিপের অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়, এবং অনেকেরই ঢোকে না, অনেকের বিভিন্ন প্রবলেমের দরুন হতে পারে না। তো আমি এইটুকুই তোমাদের বলবো, আশা করি তোমাদের প্রত্যেকের মনের ডাউট আমি ক্লিয়ার করলাম তো অ্যাকচুয়ালি কী হচ্ছে এখন বর্তমান মুহূর্তে। কিন্তু যখনই একটা গুরুত্বপূর্ণ আপডেট আমার কাছে আসবে আমি অবশ্যই তোমাদের দেবো। কিন্তু আপাতত এই মুহূর্তে যে আপডেটটা আছে সেটা হচ্ছে তোমাদের স্কলারশিপে টাকা ঢোকার একটা চান্স আছে। তো কারণ দুটো আছে, এক, তোমাদের ফান্ডের টাকা এসে গেছে, বাট ফান্ডের টাকাটা এখানে ইউটিলাইজ করা হচ্ছে না। এবার তোমাদের একটা কথা বলি, এইখানে কিছু বিষয় জড়িত আছে, সব কিছু বিষয়টা। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমরা চেষ্টা করো যে সকলে অপেক্ষা করা ছাড়া তো তোমাদের কোনো উপায় নেই। তারপরেও এইটুকু বলছি, এসবিএমসি পোর্টালে তুমি ফোন করতে পারো, ওরা কী বলে দেখো, বা তুমি মেল করতে পারো, মেল করার পর তারা কী বলে দেখো, আর একটা কথা বলবো, ওয়েট করো, এছাড়া কিছু বলবে না। কারণ ওদের হাতেও তো কোনো নেই, কারণ ফান্ড যদি টাকাটা যদি না দেয় ওরা কী করবে, ওদেরও তো কোনো দোষ নেই না, এখানে তো ওদেরও তো কোনো দোষ দিয়ে লাভ নেই। সেই কারণেই তোমাদের বলবো, আসল দোষী বা আসল টাকাটা যদি না দিতে চায় তাহলে তুমি সেখানে টাকাটা পাবে কী করে। যেমন ধরো নবান্ন স্কলারশিপে অনেক দিন ধরে টাকা না দেওয়া অবস্থায় পড়ে আছে, তো তুমি চাইলে কি নবান্ন গিয়ে বিক্ষোভ করবে যে হ্যাঁ টাকা দাও? আমাদের হাতে যেটুকু করার আছে আমি ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করছি। এসবিএমসি পোর্টালে যেটুকু করার কর্তব্য, ফরওয়ার্ড করা, স্যাংশন করা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো, তারা সেটা করছে। কিন্তু ফান্ড যে জেনারেট তারাই করতে পারবে এরকম কোনো ব্যাপার না, ফান্ডটা কিন্তু অন্য কেউ জেনারেট করে, কথাটা ভালোভাবে মন দিয়ে শুনবে। তাদের অ্যাপ্রুভ অবধি, স্যাংশন অবধি তাদের হাত আছে, এরপর কিন্তু হাতটা সম্পূর্ণরূপে সেই তহবিলের ওপর আছে, যে তহবিলটা ফান্ড জেনারেট করে। আশা করি তোমাদের পুরোপুরি বোঝাতে পারলাম। ধন্যবাদ।